ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনে রদবদল হয় ক্ষমতার। এরপর থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যা সহ একের পর এক নানাবিধ অপরাধের তথ্য উঠে আসে জাতির সামনে। সেসব অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আটক হয় প্রশাসনের কাছে। কিন্তু সেসব অপরাধের অনুশোচনা তো দূরে থাক, জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। আমি তো কোনো অপরাধ করিনি। হ্যাঁ, আমি কোনো অপরাধ করি। ইন্টারনেট বন্ধ করছিল কে? আমি নির্দোষ। আপনি নির্দোষ। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় নিজেকে আজ নির্দোষ দাবি করেছেন। রাষ্ট্রীয় দমনপীড়নের দায়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নে তিনি এমন মন্তব্য ব্যক্ত করেন। বুধবার সকাল 10:30টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাতিরঝিল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য পলককে হাজির করা হয়। আদালতে আনার সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, পলক ভাই, সামনে তো নির্বাচন, জুলাই গণহত্যার জন্য জাতির কাছে কি ক্ষমা চাইবেন? তখন তিনি বলেন, আমি তো কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ। ক্ষমা চাবেন জনগণের কাছে? আমি তো কোনো অপরাধ করিনি। হ্যাঁ, আমি কোনো অপরাধ করি। ইন্টারনেট বন্ধ করছিল কে? আমি নির্দোষ। আপনি নির্দোষ। আমি অপরাধ করিনি। অথচ জুলাই গণ আন্দোলনের সময় ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে পলকের বিরুদ্ধে। ইন্টারনেট সেবা বন্ধ করে সারা দেশের মানুষকে এক প্রকার অন্ধ করে রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই প্রতিমন্ত্রী, যা শত শত মানুষের মৃত্যুর জন্য দায়ী। এমনকি গণ আন্দোলনের সময় খোঁজও পাওয়া যায়নি অগণিত মানুষের, যা সরাসরি মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ। এছাড়া দুর্নীতি দমন কমিশনের সূত্র অনুযায়ী সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে আইসিটি খাতের একাধিক প্রকল্পে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ, কমিশন গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের মতো অভিযোগ। একই সাথে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের নামে A2I, হাইটেক পার্ক, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ একাধিক প্রকল্প থেকে মোটা অঙ্কের কমিশন নিয়েছেন বলে জানা গেছে। দুদকের অনুসন্ধানে সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও দুবাইয়ে পলকের বিপুল সম্পদের খোঁজ মিলেছে। এমনকি দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব অভিযোগের অনুসন্ধান সময় সাপেক্ষ, কারণ পলকের বিরুদ্ধে প্রাথমিকভাবে পাওয়া তথ্যগুলো চমকপ্রদ ও গভীর তদন্তের দাবি রাখে। কিন্তু গত বছরের গণ আন্দোলনের সময় ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করে সাধারণ মানুষের গণহত্যার মতো অপরাধের দায় এড়াতে তার এই নির্দোষ দাবি করা কতটা গ্রহণযোগ্য, সেটাই এখন বড় প্রশ্ন। শিহাব ইসলাম, ADN নিউজ।